ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ। কলকাতার রাজপথে সাধু সন্তদের মিছিল, যে মিছিল হয়তো কোশ্মিনকালে কেউ দেখেনি। খালি পায়ে শাঁখ করতাল বাজিয়ে মিছিল করলেন তারা। খালি পায়ে মিছিল করতে দেখা গেল তাদের। বাগবাজারে সারদা মায়ের বাড়ি থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় স্বামীজির বাড়িতে। মিছিলে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ কার্তিক মহারাজ। আর শুধু কলকাতাতেই নয়, ডায়মন্ড হারবার থেকে শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে পথে প্রতিবাদে সামিল হন সাধুরা। মুখ্যমন্ত্রী প্রতিটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, প্রতিবাদী কণ্ঠ দমানো যাবে না। কলকাতায় মিছিল শেষে বার্তা কার্তিক মহারাজের। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করতে পারতাম না। এটা ভুলেও সত্য। আর এটাও সত্য, আজকে হাজার বছরের পরাধীনতার পর, এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির, যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন। আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বিজেপির নেতা নন। মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 11 দিন যাবৎ যিনি জল খেয়েছিলেন, যিনি ভূমিতে শয়ন করেছেন, এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন? বিজেপির সাপোর্টার। হিন্দুর কথা বললেই যখন ইমামরা চিঠি লিখে ভোট দিতে বলেন তখন সেটা সাম্প্রদায়িক হন না। কার্তিক মহারাজ যদি আবেদন করেন তাহলে সেটা সাম্প্রদায়িক। সাধু সন্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করলেন এবং তা নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যারা আজকে এই মিছিলটা করছেন, আমরা তাদেরকে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন হিসেবে দেখছি না। এটা তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের পলিটিক্যাল কাজ করছেন। আমরা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে সম্মান করি। কেন তারা চোরের পক্ষে মানুষকে ভোট দিতে বলছেন না বলেই কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ? আর একটা খবর দিই আপনাদের, TV9 বাংলার লাগাতার খবরের যে চাপের মুখে নড়ে চড়ে বসে নবান্ন। রামকৃষ্ণ মিশনের হাতে জমির কাগজপত্র তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেবক হাউসে গিয়ে মহারাজের হাতে জমির নথি তুলে দিলেন গৌতম দেব। নবান্নের নির্দেশে তৎপর প্রশাসন। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল, মাফিয়াদের হামলার অভিযোগে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। TV9 বাংলার লাগাতার খবর করার পর তৎপর প্রশাসন। এবার বাংলাদেশের যে সাংসদ খুন হয়েছে, নৃশংস খুন, সেই খবরের আপডেট দিই আপনাদের। কিন্তু এই নির্মম নৃশংসতার কারণ কি? দেখুন, যে নির্মম নৃশংসতা হয়েছে তা রীতিমতো হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ, দুর্গন্ধ এড়াতে ব্লিচিং, ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি খুনিদের। এবার ধৃত কসাই জিহাদ হাওলাদার। সাংসদ খুনে বাংলাদেশে গ্রেপ্তার রহস্যময়ী মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। হানি ট্র্যাপ হিসেবে মহিলাকে ব্যবহার। তবে মূল চক্রী আখতারুজ্জামান ও তার আরেক শাগরেদ সিয়াম পলাতক। বাংলাদেশের সাংসদ খুনে হাড় হিম করা তথ্য। তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের জন্য মাস্টারমাইন্ড আখতারুজ্জামান মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদার ও সিয়াম নামে এক আততায়ীকে ভাড়া করেছিল। গ্রেফতার হয়েছে কসাই জিহাদ হাওলাদার। পুলিশের দাবি, জেরায় জিহাদ সাংসদকে খুনের কথা কবুল করেছে। জিহাদ ও আরো 4 বাংলাদেশি সাংসদের শ্বাসরোধ করে, এমনটাই দাবি পুলিশের। হাড় হিম হত্যার পরতে পরতে নির্মম নৃশংসতা।
সাংসদকে খুনের পর চামড়া তুলে ফেলে দেহ কুচি কুচি করে কাটা হয়। দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই রাখা হয়েছিল। দেহাংশের হাড় মাংস আলাদা করে মেশানো হয় হলুদ। আলাদা আলাদা প্লাস্টিকের ব্যাগে দেহাংশ ভরা হয়। পচন ও দুর্গন্ধ এড়াতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। খুনের পর নিউ টাউনের ফ্ল্যাটে ভুরি ভোজ করে আততায়ীরা। সামনে এসেছে সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে নিহত সাংসদ সৈয়দ আমানুল্লাহ ও ফয়সাল আলীকে। আমানুল্লাহ ও ফয়সাল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাংলাদেশ পুলিশের হাতে। তার হাতে ট্রলি রয়েছে, জিন্স এবং গোলাপি জামা পরা। তিনি হচ্ছেন আমানুল্লাহ ওরফে শিমুল, যাকে 5 কোটি টাকার কন্ট্রাক্ট দিয়েছিল এই খুনের জন্য আখতারুজ্জামান, যিনি এই খুনের মাস্টার মাইন্ড। এবং তার সঙ্গী হচ্ছে জিহাদ, কসাই জিহাদ, যে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে এবং হাড় মাংস আলাদা করে, যাতে কোনোভাবে এই ব্যক্তিকে মৃত্যুর পরে চিহ্নিত না করা যায়। এবং ওই সিসিটিভি ফুটেজের আরেকটি অংশ প্রকাশ্যে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে 3 জন ব্যক্তি ওই ফ্ল্যাটে ঢুকছেন এবং তার মধ্যে সাদা জামা কালো প্যান্ট পরা হচ্ছেন সাংসদ নিচে, এবং তার সঙ্গে রয়েছেন এই আমানুল্লাহ এবং ফয়সাল আলী, যে ফয়সাল আলী বর্ণগরের বাড়ি থেকে ভাড়া গাড়ি করে সাংসদকে নিয়ে এসেছিলেন নিউ টাউনে। সাংসদের দেহাংশ ধাপে ধাপে সরানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর একাধিক ভুয়ো নথির সিম কেনা হয়। সাংসদ খুনে শাহিন 2.5 কোটি টাকা অগ্রিম দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃত জিহাদকে জেরা করে কলকাতায় আসার সম্ভাবনা বাংলাদেশের পুলিশের। দেহাংশ যাতে না মেলে ধৃত জিহাদ তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের সাংসদ খুনের পরতে পরতে নাটকীয় তথ্য। খুনের রহস্যময় যোগ, গুরুত্বপূর্ণ ভূমিকা শিলাস্তি রহমানের। মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। সিআইডির অনুমান, সাংসদ খুনে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় মহিলাকে। খুনের পরের দিন অ্যাপ ক্যাবে চেপে ফ্ল্যাট ছাড়েন ওই মহিলা। সিআইডির অনুমান, দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছে জানেন ওই মহিলা। বৃহস্পতিবার মহিলাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ঢাকায় বসে প্রায় 1 মাস আগে থেকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয়। এখনো পর্যন্ত জানা গেছে আমানুল্লাহর সঙ্গে সাংসদের আগে থেকে পরিচয় ছিল। চাঞ্চল্যকর তথ্য, আমানুল্লাহ ওরফে শিমুল বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতা। তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে? সাংসদকে খুন করতে কেন কোটি কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে? জানা গেছে, গোটা অপারেশন শেষ করে বাকিরা বাংলাদেশে ফিরে গেলেও মাস্টার মাইন্ড আখতারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা ছবি দেখাবো আপনাদের। বাংলাদেশের সাংসদ খুনে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে তল্লাশি অভিযানে গোয়েন্দারা। ভাঙড়ের পোলের হাটে দেহাংশ ফেলা হয়েছে এবং অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ সূত্রে এই খবর পাওয়া যায়। এবং আজ গ্রেপ্তার কসাই জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙড়ে তল্লাশি চালায় পুলিশ। এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন আপনারা। ড্রোন ওড়ানো হয় সেখানে, কিন্তু টানা তল্লাশির পরও খালি হাতে ফিরতে হয় গোয়েন্দাদের। সাংসদের দেহাংশের খোঁজ মেলেনি। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে মেদিনীপুরে গ্রেপ্তার বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি। ভাদুতলা থেকে গ্রেপ্তার আশীর্বাদ ভৌমিক। তবে কোন মামলায় বিজেপির যুব নেতা গ্রেপ্তার তা এখনো অবধি স্পষ্ট নয়। কিছু বলবে? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.